নমস্কার। আসলটাই আগে বন্ধ করে রেখেছে, বাদ বাকি সব চালিয়ে রেখেছে। সবাইকে বলবো শুভ ইংরাজি নববর্ষ। যদিও আমার বছর শুরু হয় দশমীর পরের দিন একাদশী থেকে, আমি খুব বিশ্বাস করি আপনার বাড়ি যেখানে, এখান থেকে আমার অরিজিনাল বাড়ি মাত্র 40 কিলোমিটার দূরে বাদুড়িয়াতে। আমি প্রত্যন্ত গ্রামের ছেলে। আমি বাদুড়িয়া থানার অন্তর্গত, আপনারা নিশ্চয়ই জানেন, মসলান্তপুর থেকে সোজা চলে যেতে হয় বাদুড়িয়া হাড়োয়া দিয়েও ভিতরে রাস্তা আছে। তো সেখানে আমি বড় হয়েছি। আমি 18টা বছর সেখানে ছিলাম। আমার গ্রাম আলবালিয়া। সেখান থেকে আমি কলকাতায় গিয়েছিলাম 1996 সালে। কলকাতা ঢুকতে পারিনি, সে পয়সা ছিল না, কোথা থেকে বাবা পারবে। তো প্রথমে গিয়েছিলাম ব্যারাকপুর। ব্যারাকপুর থেকে আমি গিয়েছিলাম, আজকে ব্যারাকপুর থেকেই আসছি। সেখান থেকে কলকাতা। প্রথমে পড়তাম স্কটিশ চার্চ কলেজে। দু চোখে বড় স্বপ্ন ছিল আমার যে আমি একদিন সিনেমা জগতে যাব, আমি সিরিয়াল করব, মঞ্চে কাজ করব, মানুষকে মানুষের ইমোশন ফেরত দেব, কিছু করে দেখাবো। ছোটবেলা থেকে ভীষণ ইচ্ছা ছিল। 90 সালে ড্রাম আমাদের আলবেলিয়া ভাবার বাইরে। দুটো ভিডিও হল ছিল বাড়ি থেকে 2.5 কিলোমিটার দূরে, আর দুটো সিনেমা হল ছিল 3 কিলোমিটার দূরে। আমি সেখানে নিয়মিত দর্শক ছিলাম। টেলিভিশনের পর্দায় আমি খুব সৌভাগ্যবান, পুরোনো দিনের সিনেমা, পুরোনো দিনের গান। আমার বাবা ভীষণ ভক্ত ছিলেন, আমার মাও শুনতেন, আমি খুব শুনতাম। কিন্তু তখন আমাদের গ্রামে কিচ্ছু পাওয়া যেত না। যারা এখানে রয়েছেন, যারা 40 ঊর্ধ্ব, 50 ঊর্ধ্ব, 60 ঊর্ধ্ব মানুষ, তারা জানেন একসময় গ্রাম বলতে কি বোঝাতো। এখন তো সবই হয়ে গেছে। কলকাতা শহরে যাওয়ার পর 97 সালে প্রথম স্টুডিওতে গিয়েছিলাম টালিগঞ্জে। যাওয়ার পরে প্রথমে দেখেছিলাম প্রসেনজিৎ চ্যাটার্জিকে চুল আঁচড়াচ্ছে, দেখে আমার হাওয়া বেরিয়ে গিয়েছিল। দেখে আমার হবে কি করে এখানে, কি গ্ল্যামার, কি সুন্দর দেখতে, এসব কি জগৎ, কি লম্বা চিরঞ্জিতরা, কি অভিষেক চ্যাটার্জি, কি রূপ, তাপসদা, কি সুন্দর তাপস পাল, আমি কি করে ঢুকবো এখানে। কিন্তু ওই যে মা দুর্গা, তিনি চেয়েছিলেন যে ছেলেটা যা, এই অঞ্চল থেকে যা, এই গ্রাম থেকে যা, কিছু করুক। যা চেয়েছি তার 1000 গুণ বেশি পেয়েছি। আমার 24 বছরের কেরিয়ার, আমার দেখতে দেখতে আমি 2000 সালে ফার্স্ট জুন প্রথম আমি সিনেমা জগতে প্রথম অভিনয় করি। টাকা পাই, আমাকে টাকা দেয়। সেখান থেকে শুরু করে এবার 25 বছর হবে। এই 25 বছরে সব থেকে বড় উপহার পেয়েছি, মিঠুন চক্রবর্তী আমার জন্য ভিডিও করে পাঠিয়েছেন। আমার ওই একটা স্বপ্ন ছিল, আমি মিঠুন চক্রবর্তীর সঙ্গে দেখা করব, আমি তার সাথে। কিন্তু এই পথটা তো সোজা ছিল না। কি করে পেলাম? ঈশ্বরের আশীর্বাদ। ঈশ্বর তো আজকে আমার বাবা মা, তারা আমাকে আশীর্বাদ করেছে, তাই আমি এই জায়গাটা পেয়েছি। ঈশ্বরের আরেকটা রূপ আছে। ঈশ্বর তো ডিরেক্ট আমার কাছে এসে দেখা দেবেন না, কারণ ঈশ্বর দেখা দেবেন কেন? আমি কি রামকৃষ্ণদেব? না, আমি বাবা খাপা, না তৈলঙ্গ স্বামী। তবে ঈশ্বর দেখা দেন। কিভাবে দেখা দেন? ঈশ্বর মানুষকে পাঠায়। ধরুন আজ রাত্রে ভগবান না করুক আপনাদের কারো রক্তের প্রয়োজন পড়লো, বাড়ির লোক দিতে পারছে না, কারো রক্তের গ্রুপ মিলছে না। রক্ত কোথা থেকে আসছে? বনগা থেকে। কারণ আপনার জন্য মানুষটা বনগায় রয়ে গেছে। কেউ রাতের অন্ধকারে দাঁড়িয়ে পড়েছেন, বৃষ্টি হচ্ছে, শীতের রাত, কেউ নিয়ে যাওয়ার নেই, শরীর অসুস্থ, একটা ভাঙা লরি সঙ্গ দিয়ে দিল। ওই লরিওয়ালা তো ভগবান পাঠিয়েছে যে বাঁচিয়ে দেওয়ার জন্য ওই সময় পৌঁছে যা। এখন রাত্রি 9টা-12 বাজে। এই 9টা-12র সময় এই ঠান্ডার মধ্যে আপনারা যারা দাঁড়িয়ে আছেন, বাড়িতে মানুষ রয়েছে, তাকে খেতে দেবেন দেরি করে, আপনি নিজে খাবেন দেরি করে, টিভিতে আজকে অনুষ্ঠান দেখলেন না, অন্য কোনো বিষয়ে জড়ালেন না, ফেসবুক করে কাটালেন না, শুধু কেন না বিশ্বনাথ এসছে, যাই গিয়ে দেখে আসি। তো এই যে মানুষগুলো যারা আমাকে 24 বছর ধরে আমার সংসার, আমার বাড়ি, আমার সন্তান, আমার স্ত্রী, সবাইকে লালন পালন করলেন বাংলার দর্শক, আমি আপনাদের পায়ে প্রণাম করি। আপনাদের জন্যই আমার সব হয়েছে, আপনাদের জন্যই আমার সব হয়েছে। থ্যাংক ইউ। হাততালি আর দেবেন না, এই কথায় কথায় হাততালি একদম দরকার নেই। দেখুন আমি এখানে পরিশ্রম করতে এসেছি, আমি তো পারিশ্রমিক নিয়ে এসেছি না, তাহলে আমার বাড়ি চলবে কি করে? আর আপনি হাততালি দেবেন কেন? আপনি মনে করবেন আপনি বিয়ে বাড়ি খেতে গেছেন, মামাতো দাদার বিয়ে, যেখানে আপনার বোন 2000 টাকা দিয়ে শাড়ি দিয়েছে, বলেছে ভালো করে খেয়ে তুলে নেবেন। প্রথমে খাসির মাংস দিয়ে 4 জন খাবেন, মিনিমাম 700 টাকা উঠে যাবে। তারপর মিষ্টি আইসক্রিম দিয়ে একদম, আমার আইসক্রিম হাতে একটা নিয়ে নেবেন বাড়িতে যাওয়ার সময়। বাবা আবার একদম না, এখানে মারবো না, যতই পার্টি এসে গেছে মায়েরা কষ্ট করে দেখছে, চুপচাপ থাকবে, মায়েরা কষ্ট করে সকালে আবার গেম খেলে নি।
তো ঘোরানোর পরে তো ছোট ছেলেকে বাবা জিজ্ঞেস করে, হ্যাঁ রে তুই মাংস খাইছিস? না বাবা আমি ফুচকা খাইছি। টাকাটা উঠবে কি করে? তা আপনাদেরও তো তাই করতে হবে যে মানুষটাকে যে কি কষ্ট করে এরা অনুষ্ঠান করেছেন, এই যে মিলন মেলা যারা করেছেন, আমি আসছি হাততালি কুড়াবো, আমরা সব হই হই করবো চলে যাবো। তো ওই জন্য বলছি হাততালি দেওয়ার দরকার নেই, শুধু একটা অনুরোধ, হাতটা নিজের কাছে রাখবেন, নাহলে অ্যাক্সিডেন্ট হয়ে যায় বড্ড অনেক জায়গায়। তো অনুষ্ঠান শুরু করবো। দেখুন এই যে আজকে অনুষ্ঠান করতে এসছে, আমাদের কাছে প্রত্যেকটা দিন নতুন দিন। আমার খুব জীবনে ছিল যে আমার বাবা মাকে লোকে আমার নামে চিনবে যে আমি খুব বিরাট মাস্তান, আমি বিরাট খুব বড় মাতাল, আমি বিরাট পাওয়াল করতে পারি, সেরকম ভাবে নয়। একটা সুষ্ঠু যাতে একটা অঞ্চলের নাম, আপনার ছেলে খুব ভালো এটা করে। আমি এরকম ফাংশন এই ভাইদের মতো প্রচুর দেখেছি, অন্ধকারে ঠান্ডায় অন্ধকারে বসে, কিন্তু মনে মনে একটা স্বপ্ন ছিল, সেটাই করবো, মন দিয়ে করবো, ভালো করে করবো। তো যাই হোক, আজকে আমরা দুই ভাই নিজের, আমরা যারা সব একসঙ্গে থাকি, আমাদের এখন একটা সৎ চেষ্টা আছে যে আমরা কিছু করবো। কিন্তু আজকের এই অনুষ্ঠানে তো অনেকেই বলা হয়েছিল, তারা অনেকেই আসেনি। কেন আসেনি? বলছে কি আর যাবো মোটাকে দেখতে, সারাক্ষণ টিভিতে ঘুরে বেড়াচ্ছে, এই ঘরে ঘরে জি বাংলা করছে, না হলে ওই করছে, না সিনেমা করছে, ওই অত দেখার কিছু নেই, বলে আজকে এলো না। এই ঠান্ডার মধ্যে মানুষগুলো যারা এলো তারা তো কিছু এক্সট্রা পাবে, তো তারা কিন্তু সন্ধ্যাবেলা কি খেয়েছিস? সন্ধ্যাবেলা কি খেয়েছিস? তুই মুড়ি খাওয়ার পরে কোনো জল খেয়েছিলি? তুই মুড়ি খাওয়ার পরে জলে গন্ডগোল ছিল, আর কথা বলিস না কিন্তু, হ্যাঁ কথা বলিস না কিন্তু, চুপ করে থাকিস। তোর বিয়ে হয়েছে? আর করিস না, লোকের মেয়েকে জ্বালাস না, করিস না, ভাবে আমরা একা খারাপ, আরে আমরাও খারাপ, জানে না কিন্তু ওই আগে ঠিক জায়গায় চ্যানেলাইজ হয়ে গেছে। তো শুরু করছি গান দিয়ে। আমি 90 দশকে ঠিক করেছিলাম কিছু করবো, যদি জীবনে অভিনয় জীবনে কিছু না হয় তাহলে আমি গান গাইবো। কোথায় গাইবো? ফাংশনে গাইবো, হোটেলেতে গাইবো, বাড়িতে গাইবো, সেখানেও না হলে আমি ট্রেনেতে গান গাইবো। ট্রেন থেকে কেউ নামিয়ে দেবে না, আত্মীয় স্বজনের বাড়িতে যাবো না, কারণ তারা পরিচয় দিতে ঘাবড়াবে, কিন্তু আমি এই জগতে থাকবো। আমি মানুষের এইভাবে কিছু ইমোশনের সেবা করবো বলে মনে হয়েছিল। আজও সেই পথ চলছে। উপরওয়ালা দুর্গা ঠাকুর মা দুর্গা আমার উপরে আশীর্বাদ করেছেন, তাই আজকে আমি দর্শক পেয়ে গেছি, সিরিয়াল করছি, সিনেমা করছি, এবং আপনারাও আমার সঙ্গে রয়েছেন, অ্যাডভার্টাইজমেন্টও করছি। চলো গান দিয়ে শুরু করছি। গান খারাপ হলে টিল মারবেন না, বাড়িতে দুটো ছেলে আছে, একটা 8 বছর বয়স, একটা 13 বছর বয়স, ওদের একমাত্র বাবা আমি, আর একটা 15 বছরের পুরনো মেয়ে আছে, এই বউ আছে, 15টা বছর কেটে গেল বাবা, তো তারও একমাত্র স্বামী আমি, যাই বলুন। তো সেখানে গান দিয়ে শুরু করছি, চলো গান দিয়ে শুরু করছি, চলো।